হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেশা যখন একদম ছোট তখনকার একটি সুন্দর ভিডিও। মানে তখনও নিউলি বর্ন বেবি একদম বলা যায়। তো ছোটোবেলা থেকেই ও না খুব হাত পা মচড়াতো, হাত পা আস্তে আস্তে ছোড়ার চেষ্টা করতো, দেখি যেটা মনে হতো। তো আমার একটু একটু ভয় লাগতো যে সবসময় এরকম হাত পা ভাঙি, ঘুম থেকে উঠলে ঠিক আমরা যেরকম করে আলিশি ভাঙি ঠিক সেই রকম করতো, সেই জন্য ভয় লাগতো। কিন্তু সবাই বললো যে না, এখন তো ওরা একদম ছোট, ওদের তেল মাখানো হয় না আর হয় না, ওই জন্যই হয়তো ওরকম করে। তো আমি তো কোনোদিন কাউকে এরকম চোখের সামনে মানুষ করিনি বা করতেও দেখিনি, যেহেতু আমরা পুরোপুরি একটা সেপারেট বাড়িতে থাকি সেই জন্য। কিন্তু এখন মেশাকে দেখি, তো যতই দেখি ততই মনোমুগ্ধ হয়ে যাই। একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর হতে পারে, এত অপূর্ব হতে পারে, যাকে দেখলেই মন জুড়িয়ে যায়। আসলে সব মাই তার বাচ্চাকে খুবই ভালো করে মানুষ করে, যত্ন দিয়ে আদর দিয়ে ভরিয়ে দেয়। কিন্তু প্রতিটা মায়ের কাছে সেই অনুভূতিটা খুবই স্পেশাল, প্রতিটা বাচ্চার জন্য স্পেশাল। তো ওটাই যে আমার মেয়েকে আমি এখন যতই দেখি ততই মনটা খুশি হয়, ততই যে বাচ্চা হওয়ার জন্ম দেওয়ার যে কষ্টটা সেটা ভুলে যাই। মনে হয় এই এই এত খুশি একটা জিনিস যেটার জন্য আমি সব করতে রাজি আছি, যে তখন যে কি কষ্ট হয়েছিল সেটা আর খেয়াল থাকে না, তাই না বন্ধুরা? তো ওটাই। আর একটা বড় বিষয় যে আমার মেয়ে হওয়ার পরে শ্বাসকষ্ট হয়েছিল, সেই জন্য ও একটু অন্য নার্সিংহোমে ভর্তি ছিল, তো ওখানেই থাকতো। তো সেই রকম ওর তখন হয়তো এসিতে থাকতো ওই নার্সিংহোমে, সেই জন্য অনেকে বলতো ওর নাইটা নাকি বসে গেছে। তো নাইটা পড়েনি, মানে 10 দিন হয়ে গেছে কিন্তু নাইটা পড়েনি, তোমরা ভিডিওতে দেখতে পাবে যে ওর নাইটা রয়েছে। তো সবাই সব রকম পরামর্শ দিত, কেউ বলতো তেল দে, কেউ বলতো চিনি গুঁড়িয়ে দে, কেউ বলতো বুকের দুধ দে, বিভিন্ন রকমের বিষয়ে বলতো। তো আমার খুব ভয় লাগতো যে কেন হয়নি, কিন্তু ডাক্তার বলেছিল যে কিছু দিতে হবে না, ও নিজে থেকেই আস্তে আস্তে পড়ে যাবে। তো যাই হোক, তারপর আস্তে আস্তে নিজে থেকেই পড়ে গেছে। আসলে ওর জন্মের পর ও যখন ওখানে ভর্তি ছিল, ওটা খুবই খারাপ সময় ছিল, খুব খারাপ মুহূর্ত প্রতিটা মায়ের কাছে। যখন সিজারের পর যখন একটু নিজেটা নিজের প্রতি হয়, তখনই মনে হয় যে না, বাচ্চাটাকে দেখবো একটু, কিন্তু ও আমার সাথে ছিল না। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুন্দরভাবে বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, বেঁচে থাকে। প্রতিটা মাই তো এই কামনা করে যে তার বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক। সেই জন্যই তো কথায় বলে যে আমার বাচ্চা যেন